আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি একটা আইডির সাথে পরিচয় করিয়ে দেব, যেটা নাম হলো পাইলাইট আইডি, যেটা আমাদেরই তৈরি করা, বাংলাদেশেরই ডেভেলপারদের দ্বারা তৈরি করা, অর্থাৎ আমি তৈরি করেছি। আর এটা মূলত সুবিধা হলো যে অন্য আইডি থেকে, অর্থাৎ এটাতে আমরা ফাস্টলি যে কোনো জিনিস সবচেয়ে ফাস্ট এক্সিকিউশন করতে পারবো, এবং কি এখানে মেনলি C++ এবং পাইথন সাপোর্ট করে। যদি এর পর আমরা আরও কয়েকটা অপারেটিং সিস্টেম এটা দেখব, তো চলুন আগে আমরা কথা না বাড়িয়ে দেখি যে এটা আমরা কীভাবে ইনস্টল করব এবং কীভাবে এটাকে রান করব। তো তার জন্য আমরা এখন ইউজ করতেছি ম্যাকওএস। ম্যাকওএসে আমরা এখান থেকে ওই আইডিটার নাম দিব, এখানে দেওয়া আছে পাইলাইট আইডি, দেওয়ার সাথে সাথে চলে যাবে এখানে। তো এটা হলো যে সেই আইডিটার ইন্টারফেস, এখানে ডকুমেন্টেশন আপনারা চাইলে পড়তে পারেন। আমরা এখানে ম্যাকওএসের জন্য ডাউনলোড করব। তো আমাদের ডাউনলোড করার পর আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে ম্যাকওএস, আপনারা লিনাক্স এবং কি উইন্ডোজ হলে উইন্ডোজ। তো আমি ডাউনলোড করতেছি না, আমার এখানে ডাউনলোড করা আছে। তো আপনাদেরকে এখানে নিয়ে যাচ্ছি। এটা হলো যে ইন্টারফেস, আইডিটা লোডিং হচ্ছে। আচ্ছা, তো আমরা এটাকে আরো বড় করে নিলাম। আর এখানে টেমপ্লেট তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের টেমপ্লেট। C++ এর জন্য আপনারা যদি এখানে কিছু একটা লিখেন, তো এখানে এটা টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে। তারপরে এখানে ব্রাউজার দিয়ে আপনারা এটাকে কোথাও সেভ করে রাখতে পারেন। তো আমরা মূলত একটা এক্সিস্টিং কোড আমরা এখানে ওপেন করব। আপনারা দেখতে পারবেন যে এটা কতটুকু ফাস্ট, কত তাড়াতাড়ি এটাকে এক্সিকিউশন করে কোনো কোডকে। আমরা এখানে এটাকে ওপেন করতেছি। তো আমরা জাস্ট উপর থেকে এক এক করে দেখব। আচ্ছা, এখানে কিছু নেই, পরেরটাতে যাই। এখানে সুইচের একটা কোড আছে। চলুন আমরা এটাকে একটু এডিটরটাকে একটু বড় করি। এডিটরটাকে একটু বড় করার চেষ্টা করি। আচ্ছা, এখানে এডিটরটা বড় হচ্ছে না, চলুন সমস্যা নেই, আমরা এটাকে রান করি। ঠিক আছে, আমরা এটাকে রান করি। তো ম্যাকওএসে দেখতে পাচ্ছেন এখানে দেরি হচ্ছে রান হতে। তারপর আমরা অপেক্ষা করি, এটা আউটপুটটা দেখি, আউটপুটটা দেখার চেষ্টা করি, এটার আউটপুটটা কি আসে। তো এখানে আমাদেরকে কিছু আউটপুট দিতে হবে কোয়েশ্চেন অনুযায়ী, যে আমাদের কি চাচ্ছে। সেটা হলো যে আমাদেরকে এন্টার দ্য লেটার অফ গ্রেড, এবং কি আমরা লেটার গ্রেড করে দিই, তারপরে এটি। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে, তো আমরা যদি 1 দিই, তা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গ্রেটার দিয়ে চেষ্টা করবো এটার আউটপুটটা কি আসে। আচ্ছা, তো এখানে আমাদের কোডটা বুঝতে হবে। কোডে বলতেছে যে এন্টার দ্য লেটার গ্রেড, পুট দ্য ইএফও। আচ্ছা, তো এখানে আমরা এটা না করে আমরা আরেকটা সহজ একটা কোড দেখি। সেটা হলো যে এডিশন, অর্থাৎ দুইটা সংখ্যার এডিশন। ওকে, আমরা প্রথমে 10 দিলাম, তারপরে 20 দিলাম, 29 দিলাম। তো আমাদের এখানে কোডটা দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানে পাইথনও রান করতে পারবেন, পাইথনও রান করা যায়। তবে পাইথন রান করার জন্য আপনাদেরকে এনভায়রনমেন্ট সেটিং করতে হবে, সেটার জন্য করাচ্ছি না। তবে আমরা উইন্ডোজে এটাকে এনভায়রনমেন্ট সেটিং করে দেখাবো। তারপরে যে আরেকটা আমাদের কোড আমরা রান করি। এখানে কি বলতেছে, আমাদেরকে 2টা নাম্বার দিতে বলতেছে। ওকে, আমরা 2টা নাম্বার দিই। তো এর মধ্যে দেখাচ্ছে যে 220 is equal to 30। তো এটা হলো যে আপনাদের কোডগুলো জাস্ট রান করার জন্য দেখাচ্ছে। তো এখানে আরও কিছু বিশেষত্ব আছে, যেমন আপনারা চাইলে এখানে কমেন্ট করতে পারেন, গিট কমেন্ট করতে পারেন, পুশ করতে পারেন, পুল করতে পারেন, এবং কি ব্রাঞ্চ করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আপনারা চাইলে
ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আবার আমাদের টার্মিনাল আছে, ইনবিল্ট টার্মিনাল এখানে দেখা যাচ্ছে। টার্মিনালগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, তো এই গেল আমাদের ম্যাকওএস এর ভিডিও। পরবর্তীতে আমরা উইন্ডোজ এবং লিনাক্সের জন্য দেখব। আর এখানে আরও অনেকগুলো অপশান আছে, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো যে আপনারা এখান থেকে গিয়ে অ্যালগো সায়েন্স একাডেমি গিটহাবে যাবেন। যাওয়ার পর ওনাদের ওয়েবসাইটটাতে গিটহাবে ঢুকবেন। ঢোকার পর আপনারা এখানে টোটাল রিপোজিটরিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে পাইলট আইডি এখানে গিয়ে আপনারা সরাসরি দেখতে পারবেন এটা আসলে কাজটা কেমন করে। পাশাপাশি আপনারা এখানে একটা স্টার দিতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটা স্টার দেন। আর এখান থেকে আপনারা সেই ডাউনলোডটা অপশানটা পেয়ে যাবেন। আর যদি পারেন তো এখানে স্পন্সরশিপ করতে পারেন। তো এই ছিল ছোটো করে ভিডিও, আপনারা এখানে পাইথনটাও করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আমরা এখন আমাদের উইন্ডোজ ইউজারদের জন্য উইন্ডোজ 11-এ চলে আসলাম। দেখাবো যে আমরা পাইলট আইডিটা কীভাবে উইন্ডোজে ইউজ করব। তো এখানে বাম পাশে হ্যাঁ পাইলট আইডিটা দেখা যাচ্ছে। আর কিভাবে আমরা ওয়েবসাইটে গিয়ে এটাকে ডাউনলোড করব লিনাক্স, উইন্ডোজ, ম্যাকের জন্য সেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। চলুন আমরা এখানে যাই এবং কি আমরা শুধু সি প্লাস প্লাস নয় আমরা পাইথনের জন্য দেখব, ঠিক আছে? তো পাইথনের জন্য দেখার আগে আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা একটা পাইথন রিপোজিটরি ডাউনলোড করব এবং কি সেটা আপনারা চাইলে অ্যালগো সায়েন্স একাডেমি যে অর্গানাইজেশনটা রয়েছে, আমি একটু আপনাদেরকে এখানে দেখাই। অ্যালগো সায়েন্স একাডেমি গিটহাব দিলে আপনাদের ওই এখানে আমি বানানটা একটু বলে লিখছি। অ্যালগো সায়েন্স একাডেমি গিটহাব দিলে আপনাদের এখানে চলে আসবে ওদের ওয়েবসাইটটা। যদিও অ্যালগো সায়েন্স একাডেমি খুব ভালো, আমি এখানকার ইউজার মূলত অ্যালগো সায়েন্স একাডেমি। তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে অসাম থিংটিকার অর্থাৎ কিন্টারে যে 100টা প্রজেক্ট যেটা আছে এটাকে ক্লোন করে নেবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য, আপনারা চাইলে এটা ইউজও করতে পারেন। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, চলুন প্রথমে যাই এখানে ডাউনলোডে গিয়ে এটাকে আগে দিয়ে ডাউনলোড করে নিই। তারপর আমরা আমাদের পাইলট আইডিটা দেখব। গেট ক্লোন, ওকে, আমরা গেট ক্লোন করি। আচ্ছা, গেট ক্লোন করা শেষ। চলুন আমরা আমাদের পাইলট আইডিটা উইন্ডোজে ওপেন করি। যদিও বলে রাখা ভালো, লিনাক্সে আমার অডিওটা খুব ভালো হয়নি, যেহেতু লিনাক্সে সমস্যা ছিল অডিওর। তারপরেও আমি যতটুকু করার চেষ্টা করছি। আচ্ছা, চলুন দেখি, এটা দেখি। ওকে, তো এখানে সেম ইন্টারফেস। চলুন আমরা এটাকে ওপেন করে দেখি। সি প্লাস প্লাসের জন্য তো আমরা এখানে দেখেছি, তো আমরা এখানে এর জন্য দেখি। চলুন, এটা হলো যে আমাদের সবগুলোর ইন্টারফেস। চলুন আমরা একটা করে দেখি যে যদি এগুলো কাজ করার জন্য আমাদের প্যাকেজগুলো আগে থেকে ইনস্টল করা লাগবে। প্যাকেজ, আচ্ছা এটা না করি, আমরা টু ডু লিস্টটা করি, এটাতে এপিআই লাগবে। তো আচ্ছা, তারপর এখানে কমেন্ট প্যালেটটা আমরা ওপেন করি। আচ্ছা, এখানে কমেন্ট প্যালেটটা একটু নিচে নামিয়ে দিই। তারপরে এখানে কিছু রানের অপশান আছে, রান অপশানটা আমরা নিয়ে নিই। ওকে, তো এটা আমরা রান করার চেষ্টা করি, দেখি। আচ্ছা, তো এটা হলো যে আমাদের বিল করা, এটা হলো যে টু ডু লিস্ট, তো এটা আসছে।
একটু অপেক্ষা করি। এটা হলো যে টু ডু লিস্ট, এটা একটা গুই, চলুন এটাকে আমরা কেটে দিই। আরেকটা দেখার চেষ্টা করি যেটা হলো যে স্টপ ওয়াচ, খুবই ফাস্ট। আচ্ছা এখানে দুইটা তৈরি হয়েছে, তো এটা দেখি। আমরা যদি রান করার চেষ্টা করি, সরি বিল নয়, রান। এই হলো যে স্টপ ওয়াচ, এটা আরেকটা প্রজেক্ট স্টপ ওয়াচের। স্টপ ওয়াচ, স্টপ, স্টার্ট, স্টপ। আমরা আবার চাইলে এখানে রিসেট করে দিতে পারবো। আচ্ছা তারপর এখানে একটা কুইজ অ্যাপ আছে, চলুন এটাকে আমরা রান করে দেখি। এখানে জাস্ট আপনারাও করতে পারেন, আমি জাস্ট এটাকে রান করে দেখাচ্ছি যে এটা কীভাবে রান করে। আচ্ছা তো এখানে এখানে একটা কুইজ অ্যাপ দেখাচ্ছে। আচ্ছা যদি সাবমিট করি এখানে, তারপর যে হোয়াট ইজ দ্য রেড প্ল্যানেট, তো এখানে আমরা যদি দেখি যে এখানে মাসটা দেখি, তারপরে যে লার্জেস্ট ওশান ইন দি আর্থ, তারপরে যদি আমরা দেখি তো এখানে জাস্ট দেখাচ্ছে থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন। আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে ফাইনাল স্কোর 3, তো এটা একটা অ্যাপস ছিল। তারপরে যাই নোটপ্যাড একটা দেখি, চলুন এটা কিরকম রান করে একটু দেখি। আচ্ছা তো এটা একটা নোটপ্যাড অ্যাপস। ওকে আচ্ছা এটা গেল। আমরা পরবর্তীতে আরেকটা দেখি যে login.py, দেখি এটা কিরকম। এটা আসলে আমরা প্রজেক্টটা রান করে দেখাচ্ছি। এই যে একটা লগইন স্ক্রিন, অর্থাৎ খুবই ফাস্ট, দেওয়ার সাথে সাথে এটা বিল্ড হয়ে যাচ্ছে। দেখতেছেন অন্যান্য ভিএস কোড বা অন্যান্য এডিটর থেকে এটা খুবই ফাস্ট। এখানে জাস্ট আমরা রানে, যদি আমরা এখানেও রানে ক্লিক করি, এই যে আমাদের রানে ক্লিক হয়ে গেছে। তো এটা একটা ড্র, এটা একটা সফটওয়্যার, ড্রয়িং সফটওয়্যার। জাস্ট আমরা রান করে দেখাচ্ছি এখানে। আচ্ছা তো এখানে রান করার থেকে এখানে রান করা আরও ভালো। তারপর যে আমরা যদি এখানে কালার পিকারে যাই, আমরা এটাকে যদি রান করি, আমাদের সরি এটা হলো যে নোটপ্যাডটা চলে আসছে। তো নোটপ্যাড কালার পিকার। আচ্ছা সম্ভবত আমরা এখানে আইডিটার কালারটা মনে হয় চেঞ্জ করতে পারবো। হ্যাঁ আচ্ছা তো এইগুলো সবগুলো আপনারা চাইলে এক এক করে ফেলতে পারেন। অ্যালার্মও আছে এখানে। আচ্ছা এটাতে সম্ভবত ইরর আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের উইন্ডোজ। তো এখানে আরও অপশানগুলো আপনারা দেখবেন। এখানে চাইলে আপনারা এডিটরকে আর একটু বড় ছোট করতে পারবেন, এডিটরকে বড় ছোট করা যায় সুবিধা অনুযায়ী। তো এতটুকুই ছিল আমাদের ভিডিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখবো লিনাক্সে কিভাবে পাইলট আইডিটা কাজ করে। তো আমি বলে রাখা দরকার যে উইন্ডোজ এবং ম্যাকের তুলনায় লিনাক্সে সবচেয়ে ফাস্ট পাইলট আইডিটা। তো পাইলট আইডিটা আমরা কিভাবে প্রথমে দেখবো, এখানে দেখি আমরা, চলুন দেখি। তো প্রথমে আমরা এখানে চলে যাবো ব্রাউজারে যাওয়ার পর আমরা এটা সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা এখানে এটার ওয়েবসাইটটা দেখবো। এখানে আমরা সব অপারেটিং সিস্টেমে এটা দেখবো। তো এখানে যাওয়ার পর এটা হলো যে এটা আইডিটার নাম, একটা হলো যে তার ওয়েবসাইট। এখানে আমরা যদি ডাউনলোডে যাই, দেখবেন যে আমরা এখানে পাইলট আইডি ফর লিনাক্স আছে, ঠিক আছে। এখান থেকে আমরা যাওয়ার পর আপনারা এখান থেকে লিনাক্সের এই যে 71.1 GB MB এটা আপনারা ডাউনলোড করে দিবেন। তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। চলুন আমরা এটার একটু কাজ দেখি যে এটা কতটুকু ফাস্ট এবং কি অন্য আইডি গুলোতে সেরকম ফাস্ট কেমন কাজ করে, কতটুকু ফাস্ট, চলুন আমরা দেখি। তার জন্য প্রথমে এটা যেখানে ডাউনলোড করছি, আপনারা যখন এটাকে ডাউনলোড করবেন, আমি তো এখানে সোর্স বিল করছি অ্যাজ এ ডেভেলপার হিসেবে।
আপনারা এরকম সরি এই দুইটা ফাইল দেখতে পাবেন, একটা হলো যে ইন্টারনাল আর একটা হলো যে পাইলাইট আইডি। চলুন আমরা পাইলাইট আইডিটা এখানে ওপেন করি। ওপেন করার পর এটা এখানে ওপেন হবে। চলুন আমরা দেখি, এটা ওপেন হবে। এখানে আমার থিমের কারণে আমার এটা হলো যে থিমের কারণে একটু সমস্যা হচ্ছে। তো সবগুলো আইডিতে সেম পজিশন আছে। আপনারা এখানে এখানে টেমপ্লেট গুলো দেখে দেখে, এটা আসলে আমার ওএস এর জন্য এরকম হচ্ছে, অন্যান্য ওএস গুলোতে এটা ক্লিয়ার, বাট এটা খুবই ফাস্ট। চলো আমরা একটা এক্সিস্ট করা প্রজেক্ট ওপেন করে দেখি। এক্সিস্ট করা একটা প্রজেক্ট কতটুকু ফাস্ট এটা রান করা যায়। চলো, আচ্ছা, তো এখান থেকে আমি থিমটা একটু চেঞ্জ করে নিই। থিমটা একটু চেঞ্জ করে, আচ্ছা আমরা প্রথমে এখানে আমরা সি গুলো দেখবো। চলুন সির প্রথম একটা, এখানে যেহেতু দেখা যাচ্ছে না, আমরা প্রথমে কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের এটা এখন রান হচ্ছে। তো আপনারা যখন এই ভিডিওটা আমি সেম ভিডিও ম্যাকওএস এবং কি ম্যাকওএস এবং উইন্ডোজে করবো, আপনারা দেখবেন এখানে রান রান এবং বিল দেওয়ার পর একটু সময় অপেক্ষা করে, বাট এখানে আমি দেওয়ার সাথে সাথে চলে আসবে। মানে যথেষ্ট পরিমাণ ফাস্ট, এটা যথেষ্ট পরিমাণ ফাস্ট। জাস্ট আমি ক্লিক করার সাথে সাথে এগুলো শো হয়ে দেখাবে, জাস্ট ফাস্ট। আপনারা যদি দেখাই যে আইডিটা কেন ফাস্ট, আর যেমন আমি ধরুন একটা এক্সাম্পল গুলো আপনাদেরকে রান করে দেখাই, যেমন এই এক্সাম্পলটা। যদি এটার বৈশিষ্ট্য সম্পর্কে আমি সামনে যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ ম্যাকওএস এবং উইন্ডোজে বলেছিলাম, তো সেজন্য এখানে জাস্ট রান করে দেখাচ্ছি যে এটা অন্য আইডি থেকে কতটুকু ফাস্ট। তো এটার দেখানোর সুবিধার্থে আছে, চলুন এটা রান করি। তো এটা রান করার সাথে সাথে এটা চলে আসছে। এটা হলো যে বিল্ট ইন টার্মিনাল, যদি আপনারা জানেন। তো আমরা সবগুলো একে একে রান করে দেখাই যে কতটুকু ফাস্ট এটা কাজ করতে পারে। জাস্ট রানে ক্লিক করার সাথে সাথে এটা রান হয়ে যাবে, ঠিক আছে? রানে ক্লিক করার সাথে সাথে এটা রান হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখানে বড় বড় প্রজেক্ট গুলো কি রান করা যাবে কিনা? হ্যাঁ, রান করা যাবে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি। তবে আপনারা অবশ্যই হয়তো উইন্ডোজে যখন আমি ভিডিওটা করেছি অর্থাৎ একই ভিডিও, তখন আপনারা হয়তো সি প্লাস প্লাস এর সাথে পাইথনটাও দেখবেন। তো এখানে আমি দেখাচ্ছি জাস্ট রান করার সাথে সাথে এটা আনসারটা চলে আসছে। আর এটা কি, এটা হলো যে ঠিক সেম, এখানে হলো যে আপনারা ইনপুট দিতে পারবেন। তো এখানে আমি পাইথনটা দেখাচ্ছি না, পাইথনটা আপনারা যদি লিনাক্স ইউজার হন তাহলে পাইথনটা দেখাতে পারবেন, সমস্যা নেই। আমি দেখাচ্ছি যে কতটুকু ফাস্ট। যে এখন আমি তোমার সাথে সাথে এখান থেকে একটা ইনপুট চাইবো, যেমন আমি দুইটা সংখ্যা যোগ করবো। তো ইনপুট কি, প্রথমে 4 দিলাম, তারপরে 8 দিলাম। তো ইনপুট আমাদেরকে 12 দেখাচ্ছে। তো এই ছিল কতটুকু ফাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে মোর দেন এনাফ। এটা হলো যে লিনাক্সের জন্য। তারপর এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা উইন্ডোজ এবং ম্যাক ইউজ করার সময় দেখেছি। তো এই ছিল আজকে আমাদের লিনাক্সে আমাদের পাইলাইট আইডিটা। সবাইকে ইউজ করার জন্য অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।